নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নিরামিষ মোচা ঘন্ট কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এক একজনের রান্না এক এক রকম, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপি শুরু করা যাক। এখানে দেখো মোচাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোলাকে ভিজিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়ে মোচা আর ছোলাটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এটা প্রেশার কুকারে সিদ্ধ করলে চটজলদি রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তার জন্যই আমি প্রেশার কুকারে এটাকে বানাচ্ছি। দেখো প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মোচা আর ছোলাটাকে দিয়ে এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যাবার পরে মোচাটা কালো না হয়ে যায়। তো দেখো 3-4টে সিটি আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে চলো ফিরে আসছি। তো দেখো মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এটা সাদা তেলেই বানাবো, চাইলে তোমরা এটাকে সর্ষের তেলেও করতে পারো। এবার কিছুটা বাদাম নিয়ে আমি লালচে রং ধরিয়ে বাদামটাকে ভেজে নেব। এই মোচা ঘন্টের মধ্যে যদি বাদাম ভেজে দেওয়া যায়, মোচা ঘন্ট কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দের একটা রেসিপি। বাঙালিরা এই মোচা ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, সেটা নিরামিষ হোক বা পেঁয়াজ আদা রসুন দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, মোচা ঘন্ট কিন্তু বাঙালিদের একটা ফেভারিট রেসিপি। তো দেখো বাদামগুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে ছোট ছোট করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, একটু ঘুরতে গেছিলাম, তার জন্য তোমাদের দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদেরকে সরি। অনেক বন্ধুরা আছো যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে বারবার করে বলছি এরকম করো না। আমি ভিডিও কদিন কারুর দেখতেও পারিনি, আর ভিডিও কিন্তু আমি ছাড়তেও পারিনি। তো দেখো আলুগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা আর গোটা জিরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপরে দেখো আমি এখানে হাফ চামচের মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো দেখো আদাটাকে দিয়ে একটু সুন্দর করে তেলের মধ্যে আদাটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে এই তেলের মধ্যেই অল্প একটু আমি চিনি দিলাম কালারের জন্য। পরে আমি চিনিটা আবার ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দেব কখন ব্যবহার করব। তো দেখো চিনিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ওখানে যে দেখালাম ওটা আমি হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর লঙ্কা গুঁড়োকে একসাথে একটু উষ্ণ গরম জলে আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর হবে। দেখো সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম গরম জলে, 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা তেল ছেড়ে দেওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যে কোনো রান্নাতেই মশলা দিয়ে দেখবে একটা বাটা মশলার মতো ফ্লেভার তৈরি হয়, রান্নাটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখো আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঝালটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, গুঁড়ো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আর তোমরা কিন্তু ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো দেখো এবার আলুটাকে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে একটা টমেটোকে আমি দিয়ে দিয়েছি। তারপরে আবারও একটু কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মোচা আর ছোলা যে সিদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করলাম। লবণটাকে দিয়েও সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুরা একটা লাইক দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর করে শেয়ার করো, যাতে সকলে এই রেসিপিটা পেতে পারে এবং বাড়িতে বানাতে পারে।
একদম সহজে খুব সুন্দর একটা রেসিপি মোচা ঘন্ট। এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি রাফলি হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। মোচা ঘন্ট একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর চাইলে তোমরা কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না বলে আমি আর অ্যাড করতে পারিনি, থাকলে কিন্তু আমি অবশ্যই এর মধ্যে একটু নারকেল কোড়া দিতাম, তাহলে কিন্তু এই রেসিপিটা আরও সুন্দর লাগলো খেতে। এভাবেও ভালো লাগবে, কিন্তু নারকেলটা দিলে আরও ভালো লাগতো। তো দেখো, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন আসছো, ভিডিও দেখছো, তাদেরকে বারবার করে বলছি ফুল ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। রান্না আমার কমপ্লিট। ওপর থেকে 1 চামচের মতো দিয়েছি ঘি, আর দিয়েছি অল্প একটু গরম মশলা। ঘি আর গরম মশলার ফ্লেভারে এই নিরামিষ মোচা ঘন্ট গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগবে খেতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে মঙ্গল, বৃহস্পতি, শনিবার সকাল 8টায়। আজকে আসি, সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। প্লিজ সবাই একটু সাপোর্ট করো। টাটা।